বিশেষ ঘোষণা বন্ধুরা, পূর্বের ভিডিওতে দেওয়া ধাঁধা বা প্রশ্নের উত্তর কেউ দাওনি এবং কোনো কমেন্ট করছো না, তাই আর কোনো ধাঁধা বা প্রশ্ন দেওয়া হবে না। একদিন একটি খরগোশ গাছের ছায়ায় ঘুমাচ্ছিল। সেখান দিয়ে একটি কচ্ছপ গুটি গুটি পায়ে কোথাও যেন যায়। পায়ের চাপে নিচে পড়ে থাকা শুকনো পাতার শব্দে খরগোশের ঘুম ভেঙে যায়। সে এদিক ওদিক তাকিয়ে দেখে একটি কচ্ছপ ধীর গতিতে তার পাশ দিয়ে যাচ্ছে। খরগোশটি দৌড়ে কচ্ছপের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, বন্ধু, তুমি এত ধীরে ধীরে কেন যাও? আমার মতো জোরে যেতে পারো না? এই বলে খরগোশটি হাসতে থাকে। খরগোশের অহংকার হয় যে সে জোরে দৌড়াতে পারে বলে, এবং সে কচ্ছপের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। সে মনে মনে ভাবে যে সেই বিজয়ী হবে। কচ্ছপটি এতে রাজি হয়ে যায়। তারা দুজনে পাশাপাশি এসে দাঁড়ায় এবং খরগোশটি বলে, সেই দূরের গাছটিকে যে আগে অতিক্রম করবে সেই বিজয়ী হবে। একটি নির্দিষ্ট সময় পরে তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। খরগোশ খুব জোরে দৌড় দিয়ে অনেক দূর এগিয়ে যায়। এদিকে কচ্ছপটি ধীরে ধীরে এগোতে থাকে। ওদিকে খরগোশ অনেক দূর যাওয়ার পর পিছন ফিরে কচ্ছপকে আর দেখতেই পায় না। খরগোশটি ঠিক করে যে সে একটু বিশ্রাম নিয়ে নেবে। তাই খরগোশটি একটা গাছের কাছে চলে যায়। এদিকে কচ্ছপটি ধীরে ধীরে এগোতে থাকে। অনেকটা সময় পেরিয়ে যায়। ততক্ষণে কচ্ছপটি খরগোশের প্রায় কাছাকাছি চলে আসে। এদিকে খরগোশটি ঘুমে অটল। দেখতে দেখতে কচ্ছপটি খরগোশকে পেরিয়ে সেই গাছটির প্রায় কাছাকাছি চলে আসে। ঠিক সেই সময় খরগোশটির ঘুম ভেঙে যায় এবং পিছন ফিরে সে দেখে যে কচ্ছপটি এখনো তার কাছেই আসেনি। সে আবার বিশ্রাম নিতে যাবে, সেই সময় দেখতে পাই যে সেই গাছটির প্রায় কাছাকাছি কচ্ছপ পৌঁছে গিয়েছে। এই দেখে খরগোশটি তৎক্ষণাৎ খুব জোরে দৌড় দেয়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। এদিকে কচ্ছপটি গাছটিকে অতিক্রম করে বিজয়ী হয়।